হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস ওয়ার্ল্ড। সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগতম। অনেক দিন পর আবার একটা লং ভিডিও। হ্যাঁ, তেমন কিছু নেই, তবে অনেক কিছু আছে এই ভিডিওতে। আজকে আমি যাব একটা নার্সারিতে। সেখানে গিয়ে এত 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 গাছ দেখেছি, কিন্তু ভিডিও সেভাবে করতে মানে গাছ দেখার চক্করে ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। তো সেখান থেকে গাছ নিয়ে এসেছি। কী গাছ সেটা পরে দেখাচ্ছি। তো তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে আম গাছগুলো ওইভাবেই রেখেছি। কারণ গাছগুলোকে বসানোর আগে অনেকগুলো কাজ আছে। তার আগে যাব পিসির বাড়ি। তো পিসির বাড়ি যাব পরের দিন। এই যে বেরিয়ে পড়েছি পরের দিন সকালে পিসির বাড়ি। কারণ পিসির বাড়ি গরু আছে, আর সেখানে গোবর সার পাবো। তো সেই জন্য টব যেগুলো আছে, আমাদের ছাদে অনেকগুলো টব আছে। টবগুলোতে মাটিও আছে, কিন্তু মাটিগুলো অনেক পুরনো হয়ে গেছে। সেইটাকে নতুন করে মাটিগুলো চেঞ্জ করে গোবর সার দিয়ে নতুন মাটি দিয়ে তারপরে গাছগুলো বসাবো। তো সেই জন্য যাচ্ছি পিসির বাড়ি। তো সেখান থেকে গোবর সার নিয়ে আসবো, নিয়ে এসে টবগুলো সব ঠিকঠাক করে তারপরে গাছ বসাবো। তো সেজন্যই বললাম গাছ বসানোর আগে অনেকগুলো কাজ আছে। তো পিসির বাড়ি যাওয়ার পথটা এত সুন্দর, সেটা আমি আগেও অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তো পিসির বাড়ি গিয়েছিলাম, গিয়ে আসার পথে ঝড় শুরু হয়েছে, বিকেলে ঝড়। তো ঝড়ের জন্য অনেকটা সময় ওয়েট করলাম। ওয়েট করে ঝড় থামার পরে বাড়ি ফিরেছি। তো ঝড় থামতে থামতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমার বাড়ি ফিরতেও একটু রাত হয়ে গেল সেই জন্য। তো বাড়ি ফেরার পথে বাজারে ঢুকেছিলাম। তা বাজারে ঢুকে কিছু মাখানা, পামকিন সিড, তারপরে ওয়াটারমেলন সিড এগুলো নিয়ে এসেছি। গাছগুলো কাল এনেছি, আর ওটার মধ্যে আছে গোবর সার। তো এখন যাব ছাদে। চলো ছাদে যাই। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের দিন কল্যাণী গিয়েছিলাম। সেদিন নার্সারি থেকে 3টে গাছ নিয়ে এসেছি, একটা জবা, একটা পিস লিলি আর একটা অপরাজিতা। আর কালকে পিসির বাড়ি গেছিলাম, সেখান থেকে গোবর সার নিয়ে এসেছি। কারণ ছাদে টবগুলোতে যে মাটি আছে, মাটিগুলো অনেক পুরনো হয়ে গেছে। তো ওটাতে একটু সার দিলে হয়তো ভালো হবে। তো সেজন্য নিয়ে এসেছি। তো আগে টবগুলো থেকে মাটিগুলো বের করতে হবে, তারপর সেইটার সাথে নতুন মাটি মিক্স করতে হবে এবং গোবর সার মিক্স করে তারপরে টবে তুলে তারপর গাছ লাগাতে হবে। আর মিশো থেকে কিছু বীজ আমি অর্ডার করেছিলাম, অনেকগুলো বীজ এসেছে। জানি না কি কি ফুলের বীজ, তো ওটা দেখাই। ওইটা এই যে, এটাতে কালকে আমি ছিঁড়ে দেখেছি, কালকে এসেছে।
আমি বাড়ি ছিলাম না, তখন দিয়ে গেছে। তো তারপরে আমি বাড়ি আসার পরে আমি ছিঁড়ে দেখেছি। তো এখানে লেখা ছিল 50 রকম ভ্যারাইটি, অবশ্য গুনে দেখিনি, কিন্তু অনেকগুলো বীজ দিয়েছে। এই যে অনেকগুলো বীজ দিয়েছে, এর সাথে নাম লেখা আছে, কিন্তু কোনটা কেমন ফুল আমি জানি না। তো অল্প, খুব বেশি নেই, অল্প অল্পই আছে। এখন সবগুলো হয়তো ইয়ে করব না, কিছু কিছু ছিটিয়ে দেখব যে কি কেমন কি আসছে, গাছ কেমন হচ্ছে। তো আগে মাটিটা রেডি করি, চলো ছাদে যাই। নিচ থেকে নিয়ে আসলাম আমি তুলে, আর ছাদে এইরকম রোদ, এই রোদে ছাদে কাজ করা পসিবল নেই। তো এত রোদে ছাদে কাজ করলে আর জীবন থাকবে না। তো অনেক কাজ আছে। এই যে টবগুলো আছে, গুলোতে ঘাস বেরিয়ে গেছে, এইগুলো সব মাটি চেঞ্জ করতে হবে। মাটি সব বের করে এই নতুন মাটি আর গোবর সার মিশ করে তারপরে আবার টবগুলো ভরতে হবে। ওইদিকেও আছে। আর এগুলোও একটু ইয়ে করতে হবে, সব তুলসী গাছ বেরিয়ে আছে, একটাতে করতে হবে তুলসী গাছগুলো, আর বাদ বাকিগুলোতে মাটি এবার ঠিকঠাক করতে হবে। তো এই করতে অনেক টাইম লাগবে, আর এত রোদে যদি কাজ করি আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো ভাবছি সন্ধ্যা পরই করব, কারণ ছাদে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে আমাদের ছাদে। তো মাটি এনে রাখলাম, মাটিটার মধ্যে পিঁপড়ে টিপড়ে আছে, পোকামাকড় আছে, সেগুলো রোদে বেরিয়ে যাবে। আর ওটার মধ্যেও কিছু থাকলে বেরিয়ে যাবে। এখন রোদে থাক, আমি সন্ধ্যাবেলা পরিয়ে টরিয়ে এসে তারপর বাকি কাজ করব। এত রোদে সম্ভব না। এখন যাই স্নান করে নিই। ছাদটা এখন এই অবস্থায় আছে, আর এইগুলো আমার পরিষ্কার করে সব গোছাতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় রাত 12টার কাছাকাছি হয়ে গেছিলো। তো পরের দিন সকালে এই যে দেখো আমার গাছগুলো সব লাগানো হয়ে গেছে, কারণ রাতেই লাগিয়েছি। তো এখন ফুল ফুটেছে। ছাদটা এই যে এরকম দেখাচ্ছে। অবশ্যই এখানে মাটিগুলো এখনো আছে, এগুলো এখনো ঠিক করা হয়নি, আরও চেঞ্জ করতে হবে। এইগুলো দিয়ে অনেক কিছু চেঞ্জ হবে, তখন ভালো লাগবে। আর এই যে অপরাজিতা, এটাতে কিছু একটা দিতে হবে, হেলে পড়ছে। আর জবার কুড়ি ছিল, কুড়িগুলো একটা একটা করে ফুটছে। এই যে, আর যে পিস লিলিটা এনেছিলাম সেটা এখানে রেখেছি। সকালবেলা আর বিকালবেলা একটু রোদ লাগে, তো ওই রোদে মনে হয় না অসুবিধা হবে। এই পাতাটা হলুদ হয়ে গেছে, ওই দুদিন প্যাকেটে ছিল, সেই জন্য হলুদ হয়ে গেছে। ওটাকে কেটে সরিয়ে দিতে হবে। আর একটাই যে ফুল ছিল, এটা লাস্ট পর্যন্ত কী হবে কি জানি, ঝরে যাবে নাকি। নতুন পাতা গজিয়েছে, দেখা যাক।